বাম সংগঠনগুলোর আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলমান প্রদর্শনীতে নতুন তথ্যচিত্র দিয়ে ফটোফ্রেম সাজিয়েছে ছাত্র শিবির। জামায়াতের সাবেক শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নতুন আঙ্গিকে ফটোফ্রেম যুক্ত করেছে সংগঠনটি। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তি ও ক্ষোভের মুখে মঙ্গলবার সন্ধ্যায় ছবি সরিয়ে নেয়ার পর রাতেই প্রদর্শনীতে যুক্ত হয় নতুন কিছু ছবি, যেখানে এখন সাঁটানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য সহ পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সাক্ষীদের বক্তব্য। ৩৬ জুলাই আমরা থামব না শিরোনামে আয়োজিত ৩ দিনব্যাপী এই প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। প্রদর্শনীর প্রথম দিনে একটি গ্যালারিতে স্বৈরাচার হাসিনার শাসনামলে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি স্থান দেয়া হয়। শিবিরের প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি প্রদর্শনীর বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনগুলো সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করে। মঙ্গলবার সন্ধ্যায় টিএসসিতে ছাত্র শিবির ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান চলে। এর ফলে টিএসসি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে ওই প্রদর্শনীতে ঢুকে বিক্ষোভ করে বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি শান্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম শিবিরের সম্মতি নিয়ে ছবিগুলো সরিয়ে নেয়। পরে রাত 9:30টায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। ছবি সরিয়ে নেওয়ার পর নতুনভাবে যে ছবিগুলো টানানো হয়েছে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য এবং মামলার বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে। শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল, প্রশাসন সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, দাবি করছে, আমরা তাদেরকে নিষেধ করি নাই। তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল। শহীদ সাকা চৌধুরীর যে সন্তান, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ছাত্রদলের ছোট্ট একটা অংশ ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করতেছে, সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।